2012 সালের থেকে পেটে ব্যথায় ভুগি। তীব্র পেটের যন্ত্রণা, পেটে ব্যথা। আসসালামু আলাইকুম, আশা করি দর্শক মণ্ডলী ভালো আছেন। আমি ডাক্তার মোস্তাফিজুর রহমান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ হেপাটোবিলিয়ারি পেনকিয়াটিক সার্জারি, বর্তমানে জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। আমার বাম পাশে আছেন মিস্টার রাজিবুল হক। 6 মাস আগে ওনার ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের একটা অপারেশন করেছি, হুইপলস সার্জারি বা প্যানক্রিয়াটিকোডিউডেনেক্টমি। আমরা সরাসরি ওনাদের কাছ থেকে শুনবো 13 বছর ধরে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস সাফার করার পরে কেন অপারেশন করলেন, সরাসরি ওনাদের কাছ থেকে আমরা একটু শুনবো। এবার আমার বাম পাশে যে রোগী আছে মোহাম্মদ রাজিবুল হক, ওনার কাছ থেকে শুনবো যে উনি কি সমস্যায় ভুগছিলেন এবং এখন কেমন আছেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাজিবুল হাসান। আমি যশোর থেকে আসছি। আমি সর্বপ্রথম 2012 সালের থেকে পেটে ব্যথায় ভুগি। তীব্র পেটের যন্ত্রণা, পেটে ব্যথা। পরবর্তীতে 20 সালেও আবার প্রচুর যন্ত্রণা। আর সর্বশেষ 25 সালে আমার বেশি যন্ত্রণা হয়, পেটে ব্যথা করে। তখন আসলে চিকিৎসা আমাদের বাংলাদেশে যে এত উন্নত হয়েছে আমরা বুঝতে পারিনি। তখন আমরা অনলাইনে একটা ভিডিও দেখি মোস্তাফিজুর রহমান স্যারের। ওনার ভিডিওটা দেখেই আমরা ঢাকা আসি, উত্তরবাড্ডা AMZ হসপিটালে। আসার পরে ওনার সঙ্গে কথা বলার পরে উনি আমাকে কিছুদিনের জন্য ওষুধ দেন। ওষুধ খেয়ে দেখে আমি যে আগের মতো সুস্থতা অনুভব করি। পরবর্তীতে উনি সার্জারির জন্য বলেন এবং MRI, CT স্ক্যান সব কিছুই আমরা করার পরে দেখি যে আমার ওইখানে আর সার্জারি লাগবেই। তখন স্যার সার্জারির কথা বলেন এবং সার্জারি সফলভাবে হয় এবং আলহামদুলিল্লাহ সার্জারির পরে এই 6 মাস পূর্ণ হয়ে গেছে। এখন আমি আল্লাহর রহমতে সুস্থ আছি। পেটে ব্যথা আর আছে আগে সেই পেটে ব্যথা? আল্লাহর রহমতে আমার আর পেটে ব্যথা করিনি, সুস্থ আছে এখন আলহামদুলিল্লাহ। প্রথমবারে আমি কিছু মেডিসিন দিয়েছিলাম এবং লাইফস্টাইল মডিফিকেশন অর্থাৎ কিছু খাদ্যাভ্যাস পরিবর্তন, সেটাও যখন কাজ নয় তো তারপরে আমরা সার্জারিটি করি। এখানে একটি বিষয় যে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে ট্রেডিশনাল যে সার্জারি সেটি হলো প্যানক্রিয়াসের নালি কেটে স্টোনগুলো বের করে প্যানক্রিয়াসের নালির সাথে খাদ্যনালী নিয়ে জোড়া লাগিয়ে দেওয়া, যেটাকে বলা হয় ল্যাটারাল প্যানক্রিয়াটিকোজেজুনোস্টমি অথবা ফ্রেশ প্রসিডিউর। কিন্তু ওনার অপারেশন করতে গিয়ে আমি যেটা দেখলাম যে প্যানক্রিয়াসের হেড রিজিয়নে একটা সাসপেক্টেড মাস লেশন, যেটা টিউমার মনে হচ্ছিল, যার ফলে ট্রেডিশনাল সার্জারিটি না করে অর্থাৎ হুইপলস সার্জারি বা প্যানক্রিয়াটিকোডিউডেনেক্টমি, যেটা অত্যন্ত জটিল এবং কমপ্লেক্স একটা সার্জারি, অত্যন্ত চ্যালেঞ্জিং একটি অপারেশন। প্যানক্রিয়াসের অংশবিশেষ, পাকস্থলীর অংশবিশেষ, পিত্তথলি, পিত্তনালী এবং খাদ্যনালীর অংশবিশেষ নিয়ে আসতে হয়। পাশাপাশি এগুলো আনলেই তো হবে না, পাকস্থলীর সাথে খাদ্যনালীর একটা বাইপাস, লিভারের সাথে খাদ্যনালীর একটা বাইপাস এবং প্যানক্রিয়াসের যে অংশটুকু রেখে আসি সেইখানে খাদ্যনালীর একটা বাইপাস, অর্থাৎ 3টা ক্ষেত্র বিশেষে 4টা বাইপাস করতে হয়। এই অপারেশনটি করতে 5 থেকে 8 ঘন্টা সময় লাগতে পারে। আলহামদুলিল্লাহ, আপনারা শুনলেন, খুবই ভালো আছে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।